ইয়া রাসূলুল্লাহ নবীজি, তাহলে আমরা এমন কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচতে চাই। আমার নবী বলে, উম্মত আমার শুনে নাও, যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে একটা কথাই বলে দেই, তোমরা যখন যেই জায়গায় যে অবস্থায় থাকো না কেন, তোমরা স্বয়ং আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো আল্লাহ, অন্তরে বিশ্বাস রাখো, তোমার সকল কাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ কেমন বরকত প্রদান করবে, আপনি নবী বলে দেন। নবী আমার বলেন, আমার আল্লাহ তিনটা কাজের মাধ্যমে মানুষের কাছে বরকত প্রদান করেন। এক নাম্বার কাজ হলো তাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দুই নাম্বার হলো ইবাদাতি সালাত, নামাজের মাধ্যমে। তিন নাম্বার হলো সাদকাতু জারিয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে রহমত প্রবাস করে। এখন যদি তিনটা কাজ, এক নাম্বার তাকরাউল কোরআন, ইবাদাতু সালাত এবং হলো দুনিয়ার জমিনে সাদকাতু জারিয়া, এই তিনটা কাজের মাধ্যমে আমার আল্লাহ যদি দুনিয়ার মানুষকে যদি বরকত প্রদান করে, রহমত প্রদান করে, অহংকার বিতাড়িত করে, আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আমি যদি প্রশ্ন করি, ও সৈফুল্লাহ কান্দির মানুষ, এই এলাকার কত মানুষ তো মাহফিলে বসেছেন, কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন? দেখবেন অনেকেই কিন্তু হাত তুলবে, হুজুর আমি পারি না। অনেকে লজ্জায় হাত তুলবে না, হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কেমনে করব? আমার সংসার চালাইতে যায়, আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই। বউ বাচ্চার খাবারের যোগান দিতে যাই, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি নাই। তাইলে আমার আল্লাহকে আমার প্রতি রহমত নাযিল করবে না? নবী বলেন, কোরআন তেলাওয়াত করতে পারো না, উম্মত চিন্তা করবা না। আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া সময় পাই না আল্লাহর কোরআনের হরফগুলার দিকে, আয়াতগুলার দিকে তাকাইবা, সওয়াব হবে। নবীজি আর কি করব, অনেক মানুষ তো অন্ধ মানুষ, তারা তো তাকাইতেও পারে না। নবী আমার ডাক দিয়া বলে, অন্ধরা তাকাইতে পারে না, তাইলে তোমরা আল্লাহর কোরআনকে তোমাদের বুকের মধ্যে ধারণ করবা। বুকের মধ্যে ধারণ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহ রহমত নাযিল করে দিবে। ও মুরব্বি, কত মুরব্বি তো আজকের মাহফিলে বসেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, মসজিদের কর্নারে বৈশা বৈশা কান্না করেন। মসজিদের কর্নারে না কানতে পারলেও আলাদা বৈশা বৈশা আফসোস করেন, হুজুর আমি যদি কোরআন পড়তে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো, আমি কোরআন পড়তে পারি না। কত মাঘে রমজানে আমি মসজিদের মধ্যে নামাজ পড়ে যখন জোহরের পরে নিজে নিজে কোরআন তেলাওয়াত করতাম, অনেক মুরব্বিদেরকে দেখতাম আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে তাকিয়ে রইছে, আর চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করতাম, মুরব্বি আপনি কেন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেন? মুরব্বি ডাক দিয়ে বলতো, হুজুর কান্না করার অন্য কোনো কারণ নাই, যখন মসজিদের মধ্যে রমজান মাসে মানুষগুলা কোরআন তেলাওয়াত করে আমার কাছে বড় মায়া লাগে। আমিও যদি কোরআন পড়তে পারতাম, আমিও যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে যদি সুন্দর করে সুরে সুর মিলাইতে পারতাম, আমার মনে হয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিত। একবার কি আপনার মনে মায়া লাগে না? আল্লাহ না কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ যদি কবরে আপনাকে দেওয়ার পরে ধরে বলে, বান্দা আমি এত বড় কোরআন দিলাম, এই কোরআন দি পড়তে পারো না রে বান্দা, তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা? নবী বলেন, উম্মত যদি জবাব দিতে চাও তাহলে ওই কোরআনের সঙ্গে মোহাব্বত লাগাও, কোরআনের সঙ্গে আত্মার সম্পর্ক লাগাও, দেখবা তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই কোরআনের সঙ্গে মধুর সম্পর্ক, ওই কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য একটু জবান খুলে আমার আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করেন আর করেন না। আউযু বিল্লাহি বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা
আলিয়্যিল হামিদ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وقال في حديث الشريف عن ابي اسيد رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر ابوي شيء ابرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ احدهما وصلة الرحم التي لا توصل الا بهما واكرام صديقهما رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে দেখা দেন গো দয়াল নবী দেখিব আপনার স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়েন কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দর কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দর কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা ঠিক কি না নবীজি বলেছেন মা তোমাকে চিনবে না বাবা চিনবে না সন্তান চিনবে না বন্ধু বান্ধব চিনবে না তবে হ্যাঁ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মত কবিরা গুনাহ করেছে তবু আমি নবী স্বীকার করব এটা আমার উম্মত আল্লাহকে maaf করে দেবে সুবহানাল্লাহ জোরে পড়বেন না সুবহানাল্লাহ আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদেন নাই সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী সোনার মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা বলেন যেজন হবে বলেন কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দর কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দর কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা বলেন যেজন হবে আপনা সেই তো
এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, যার নাই তুলনা, যে জন হবে আপনা সেই তো না, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা বিস কমো বিস মাওলানা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতের আওয়াজে জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পর হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, বলেন ওই নবীকে হইলে ওলি আল্লাহর দয়া চাই। সুবহানাল্লাহ লা ইলাহা, নামাজ রোজা চাই রহনা, সবার মা বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ না, সবাই মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দৌলত বইল না, বলেন নবীর আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সৈফুল্লাহ কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখে একটা তাকবীর জোরে। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনার কি আসলে সবাই মদিনা যাইতে চান? এই আওয়াজ দিয়ে তো গরিপুর বাজার যাওয়ার আগে সাকটা ভাঙ সরিয়ে দেবো গা। মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে ইমানি আওয়াজ, জজবাওয়ালা আওয়াজ।
এত আস্তে আওয়াজ দিলে মদিনা যাওয়া অসম্ভব হবে। আর আপনি যদি মোহাব্বত নিয়ে ডাকতে পারেন, হুজুর আমার কাছে 3 লক্ষ 6 লক্ষ টাকা, এখন হজ করতে গেলে 6,56,000 টাকা লাগে, অথবা কেউ বলছেন 59,000 টাকা লাগে, 6 লক্ষ, উমরাতে গেল মিনিমাম 1,35,000 টাকা লাগে, হুজুর আমার কাছে এই ক্ষমতা নাই, মক্কা মদিনা যাব। মদিনার রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি মুহাব্বত নিয়ে কোনো জায়গা থেকে আমি রসুলকে ডাক দেয়, আমি রসুল তাকে দিদার দেওয়ার জন্য তার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়েছে। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমরা সবাই আজকে রসুল নিয়ে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত সোজা করে দেখাই। মারহাবা, মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে পড়েন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দেহিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, রে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।